হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেবার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নিই আজকের রেসিপিতে কি কি লাগছে আমাদের, আর রেসিপিটা আসলে কিসের ছিল। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খেতেও ভীষণ ভালো হয়েছিল, সেজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে নিয়েছি একটা খুব বড় সাইজের মোরগ, প্রায় 5 কেজি ওজনের একটা মোরগ। দোকানদার বলেছে দেশি মোরগ, কিন্তু এটা যে আসলে কী মোরগ আমি জানি না। এই মোরগটাই অনেক বড় ছিল। সেই মোরগটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেব। আগে থেকে আমি ধুয়ে রেখেছি, এবার ছোট টুকরো করে রেখেছি। এবার আমি কড়াইতে প্রথমে আলুটা ভেজে উঠিয়ে রেখেছি, ওটা আমি স্কিপ করে গেছি দেখাতে। আলুটা ভেজে উঠিয়ে রেখেছি, বড় বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন। এখানে বেশ খানিকটা মশলা আছে, মাংস আছে, প্রায় 2.5 কেজি মতো হবে। আমি সেই অনুপাতে মশলাটা দিয়ে নিয়েছি। মশলাটা আর একটু তেল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসের টুকরোটা আমি দিয়ে দিলাম। এত বড় মোরগ বটিতে কাটতেও আমার অনেক সমস্যা হচ্ছিল, হাড়গুলো অনেক শক্ত। দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবার খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। মাংসটা চামড়া ছিল মোরগটায়, এজন্য বেশ তেল বের হবে, এজন্য আমি আগে থেকে বেশি তেল দেইনি। খুব বেশি তেল খাওয়া তো এমনিতেই ভালো না, এজন্য একটু কম তেলেই সব কিছু করার চেষ্টা করছি। আর যখন মাংস থেকে জলটা ছেড়ে যাবে আর চামড়ার যে চর্বিগুলো আছে ওগুলো গলে যাবে, তখন এমনিতেই তেল হয়ে যাবে। দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে, এজন্য আমি আগের থেকে বেশি তেল দিইনি। খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। মাংসটা যেহেতু অনেক বড়, সেদ্ধ হতে অনেক সময় লেগেছে এবং হাড়গুলো প্রচণ্ড শক্ত। হ্যাঁ, অন্য মাংস হলে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়নি। আমি এই জন্যে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব মাংসটা। দিয়ে দিলাম বড় বড় টুকরো করে রাখা চুই ঝাল। চুইটা আমি বড় করেই কেটেছি, কারণ মাংসটা যেহেতু অনেক শক্ত, এই জন্য চুইটা বড় করে কেটেছি, তা নাহলে গলে যাবে। আবারও চুইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। দেখুন কষাতে কষাতে খুব দারুণ একটা কালার চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। ভীষণ মজার ছিল মাংসটা। একটু শক্ত, হাড্ডিগুলো খাওয়া যায়নি ভেঙে, কিন্তু মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল। যারা খেয়েছে সবাই কিন্তু খাসির মাংসের স্বাদই পেয়েছে। মাংসটা এত টেস্টি ছিল, কিন্তু হাড়গুলো অনেক শক্ত, ওটা ভাঙা যায়নি। প্রেশার কুকারে কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ গরম জল এর ভিতরে দিয়ে দেব। আমি ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল দিয়েই আমি মাংসটা প্রেশার কুকারে দেব। বেশি জল দিলে কিন্তু ঝোলটা শুকাবে না, মাংসটা বেশি গলে যাবে, তখন আবার ভালো লাগবে না। এই জন্য ঠিক যতটুকু আমার ঝোল বা গ্রেভি দরকার আমি ততটুকুই দিয়ে প্রেশার কুকারে জল দিয়ে আমি সিটিটা দিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেটুকু কম মনে হচ্ছিল, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ি। দেখুন এবার সব কিছু দিয়ে আমি মাংসটা ঠিক এরকম গা মাখা ঝোল রেখেই প্রেশার কুকার আটকে দেব। এই গ্রেভিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম ফুটে উঠেছে মাংসটা, দেখুন একটু ঝোল পরে আবার কমিয়েও নিয়েছি আমি, যেহেতু প্রেশার আটকানোর পরে ঝোল আর একটু বেড়ে গেছিলো। মাংসটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা ভাত, পোলাও, মাংস, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারেন। ভীষণই টেস্টি এই মোরগগুলো, একদম দেশি মোরগের মতো টেস্ট, আর অনেক বড় ছিল বিধায় বেশ তেলতেলে এবং টেস্টি ছিল। আপনারা এভাবে রান্না করে খাবেন বড় মোরগ পেলেই। কার কেমন লাগলো জানাবেন, আর আমার সাথেই থাকবেন, আপনাদের মূল্যবান মতামত দিবেন।
আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আপনাদের কোনো অনুরোধ থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।